জামায়াতের শীর্ষ নেতারা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় পল্লবীর এই বাড়িতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মিরপুর ১১ নম্বর সেকশনের বাড়িটি রোববার রাত থেকেই নজরদারিতে রাখে পুলিশ। সোমবার সকাল 10:30টায় শুরু হয় ডিবি এবং পুলিশের যৌথ অভিযান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে থাকেন জামায়াতের সাবেক ২ সংসদ সদস্যসহ দেশের মহানগর পর্যায়ের জামায়াত নেতারা। ঢাকা মহানগর জামায়াত নেতা হারুনুর রশিদের বাড়ি থেকেই আটক করা হয় জামায়াতের ১৩ নেতাকে। উদ্ধার করা হয় ২০টি তাজা বোমা। গতকাল একটা গোপন সংবাদের ভিত্তিতে যে পল্লবী এলাকায় জামাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে নাশকতার পরিকল্পনা করতেছে, এরকম সংবাদের ভিত্তিতে আমরা প্রথমে কোন বাড়িতে এই ঘটনাটা এই পরিকল্পনা হচ্ছে তখন আমরা সেই হিসেবে এটাকে রেকি করে আজকে আমরা সকাল পর্যন্ত এদেরকে আমরা অবজার্ভ করে আমরা সকালে পরবর্তীতে আমরা ডিবি সহ যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানে বেশ কয়েকজন জামাতের কেন্দ্রীয় নেতা এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনায় তারা বড় আকারের নাশকতার পরিকল্পনা করতেছিল। পুলিশ জানায়, শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে একটি নতুন সংগঠনের ব্যানারে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াত নেতারা। দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা যখন বজায় আছে এবং এরকম একটি পরিস্থিতিতে যখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, সেই মুহূর্তে তারা একটি নতুন সংগঠনের ব্যানার দিয়েছে, যে সংগঠনটির নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেটি অ্যাকচুয়ালি আপনারা এর আগে আমরাও এটি শুনিনি। এরকম একটি নতুন সংগঠনের ব্যানার করে তারা সংঘবদ্ধ হচ্ছে যে পরবর্তীতে দেশে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়, তারই লক্ষ্যে এরকম একটি গোপন বৈঠকের আয়োজন করে। এ ব্যাপারে একাধিক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।